ওয়ানডে ম্যাচে আরও একবার 50 ওভার পুরো 50 ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ, অর্থাৎ তিন বল নয়, ঠিক তৃতীয় বলেই তো আউট হয়ে গেলেন ব্যাটার, এবং শেষ ব্যাটার তৃতীয় বলেই অর্থাৎ 49 তৃতীয় বলে আউট হয়ে গেছেন। যেটা দেখাচ্ছে স্কোর বোর্ডে সেটা হচ্ছে যে 2 বল বাকি থাকতে বাংলাদেশ অল আউট হয়ে গেছে। যদি হিসাব করতে যাই 2023 বিশ্বকাপ থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ মাত্র তিনটি ম্যাচে পুরো 50 ওভার খেলতে পেরেছে। তার পরবর্তী থেকে কিন্তু আর পুরো 50 ওভার খেলতে পারেনি। এবং একই সাথে আমরা যেটা দেখতে পেলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এখনও পর্যন্ত বাংলাদেশ যে কটা ওয়ানডে খেলেছে সেই ওয়ানডেগুলো থেকে আসলে পুরো 50 ওভার খেলতে ব্যর্থ হয়েছে। এবং আজকেও 2 বল বাকি থাকতেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ। এবং আজকে যে স্কোরটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখলেন, সেটা কিন্তু আসলে এই উইকেটের জন্য কতটা পারফেক্ট এখনও সন্দিহান। কেননা একেবারে কালো কুচকুচে মাটির উইকেট, এবং সেই উইকেটে খেলা হচ্ছে, এবং সেই উইকেটে খেলতে গিয়ে বাংলাদেশকে যে স্ট্রাগলটা করতে হলো আমরা যেটা দেখতে পেলাম যে 33 রানের মধ্যে প্রথম পাওয়ার প্লের 10 ওভারে 33 রানের মধ্যে 2 উইকেট পড়ে যায়। পরবর্তীতে কিন্তু স্ট্রাগল করতে দেখা যায় তাহিদ হৃদয়, কে নাজমুল হোসেন শান্তকে। তাহিদ হৃদয় 50 পেয়েছেন, সেটাও কিন্তু 90-এর মতো বল খেলে তারপরেই সেই 50টা তিনি পেয়েছেন। এর বাইরে যদি বলি, নাজমুল হোসেন শান্ত তিনিও 60+ বল খেলেছেন, তারপরেই কিন্তু আসলে তিনি আউট হয়ে গেছেন। একটা মার্জিন নির্ধারণ করার মতো স্কোর বলতে বোঝাচ্ছে এখানে শুধু ওই আমরা যেটা দেখতে পেলাম তাহিদ, তাছাড়া আর কেউ কিন্তু ওইভাবে আসলে মাইল ফলকে যেতে পারেনি। 50, 60, 70 এরকম কেউই করতে পারেনি। শেষের দিকে কিছুটা বিনোদন ছড়িয়েছেন রিশাদ হোসেন, লং হ্যান্ডেলে ব্যাট চালাতে জানেন এই লেগ স্পিনার, এবং সেটাই তিনি আসলে করার চেষ্টা করেছেন। এবং 13 বলে 26 রান করেছেন। উল্লেখ্য 13টি 4 হয়েছে আজকের ম্যাচে এবং 3টি ছক্কা, এবং এই 3 ছক্কার মধ্যে রিশাদ হোসেন তিনি দুটি ছক্কা মেরেছেন, একটি ছক্কা হাঁকিয়েছেন তানভীরুল ইসলাম। অর্থাৎ টপ অর্ডারের ব্যাটাররা কখনোই ছক্কা হাঁকানোর সাহসটা দেখাননি। একজন মাত্র ক্রিকেটার সেটা করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে নুরুল হাসান সোহান। তিনি কিন্তু আসলে ব্যর্থ হয়েছেন, তিনি ক্যাচ আউট হয়ে গেছেন শেষ পর্যন্ত। এবং আরেকটা অ্যাটেম্প নিয়েছিলেন ওখানে শেষের দিকে এসে ব্যাট করতে এলে যা হয় আর কি, তাসকিন আহমেদ, কিন্তু তার সেই শটটা আসলে ছক্কার শট সেটা বলা যায় না, কেননা তিনি আসলে 30 ইয়ার্স সার্কেলের মধ্যেই ধরা পড়েছেন। সুতরাং সেটাকে ওই অর্থে আসলে অ্যাটেম্প টু 6 বলা চলে না। এবং অ্যাটেম্প টু 6 শুধু ওই নুরুল হাসানের সোহান তারটাই বলা চলে। এনিওয়ে 3টা ছক্কা দেখেছে মিরপুরে খেলা দেখতে আসা 1000 দর্শক, এবং সেই 3টা ছক্কাই কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটাররা মেরেছেন। 2টা রিশাদ হোসেন, একটা তানভীরুল ইসলাম। এবং একই সাথে আজকের এই ম্যাচের ভাগ্য যদি আসলে নির্ধারিত হয় তাহলে কিন্তু আসলে স্পিনারদের দ্বারাই নির্ধারিত হবে। এবং সেটা কিন্তু আসলে অনেকটাই বোঝা যাচ্ছে যে স্পিনাররা আজকে খেললো, আমরা দেখতে পেলাম ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররা তারা কিন্তু অনেক বড় টার্ন পেয়েছে। যদিও উইকেটের দিক থেকে আসলে বেশি সংখ্যক উইকেট ওয়েস্ট ইন্ডিজের পেসারদের নামের পাশেই রয়েছে, তারপরেও বলবো স্পিনাররা কিন্তু খুবই ভালো করেছে এবং খুবই ভালো টার্ন পেয়েছে। ফ্লাডলাইটের আলোয় ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে হবে, এবং সেই ব্যাট করতে গিয়ে তাদেরকে আসলে কতটা টাফ টাইম দিতে পারবে কিংবা দেওয়ার সামর্থ্য রাখে বাংলাদেশের বোলাররা, তার উপরেই নির্ভর করছে আজকের এই ম্যাচের ভাগ্য। এবং যে উইকেটটা বানানো হয়েছে বোঝাই যাচ্ছে যে ঘরের মাঠে এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই ধরনের উইকেট বানানো হয়েছে। এবং সেই উইকেটে বাংলাদেশি ব্যাটাররা যেভাবে আসলে স্ট্রাগল করলো, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরকে যদি সেইভাবে বেঁধে না রাখা যায় তাহলে কিন্তু আসলে বাংলাদেশের জন্য মুশকিল হয়ে যাবে। এবং বাংলাদেশের প্রয়োজন এখন ওয়ানডেতে জয়। আমরা সবাই জানি যে 2027 বিশ্বকাপে বাংলাদেশকে যদি খেলতে হয় কোনো প্রকার বাছাই পর্ব ছাড়া, তাহলে কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 8 নম্বরের মধ্যে থাকতে হবে, 8-এর মধ্যে থাকতে হবে। সেটা 7ও হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, 4ও হতে পারে। সেটাই আসলে লক্ষ্য। সেই লক্ষ্যমাত্রা নিয়ে নিশ্চয়ই ঘরের মাঠে নিজেদের মতো করে উইকেট বাড়িয়েছে বাংলাদেশ, এবং সেই উইকেটে খেলতে গিয়ে নিজেরা তো স্ট্রাগল করলেই অ্যাটলিস্ট 200 পার করতে পেরেছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সেই 208 রানের লক্ষ্যমাত্রায়
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আসলে কেমন কী করে সেটাই এখন দেখার বিষয়, এবং সেখানে বাংলাদেশকে জিততে হবে এবং জেতার মানসিকতা নিয়ে বলটা কিন্তু করতে হবে। সম্প্রতি বাংলাদেশের বোলিং সাইড কিন্তু দুর্দান্ত করছে, সে বিষয়ে আসলে কোনো সন্দেহ নেই এবং অনেক ভালো করেছে তারা, এবং আজকেও সেই ভালো ছাপটা রাখতে হবে এবং সেই ছাপ রাখতে গিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে, এবং সেই উজাড় করা খেলাটাই আসলে চাচ্ছে বাংলাদেশের এই যে 1000 দর্শক স্টেডিয়ামে যারা এসেছে। আশা করা হচ্ছে যে সন্ধ্যা নাগাদ, যদিও সন্ধ্যা হয়ে গেছে এর মধ্যে, যে 1010 দর্শক হবে এবং তারা কিন্তু আসলে বাংলাদেশের বোলিংটাই দেখার জন্য এখন আসবেন এবং এখনও পর্যন্ত দর্শকরা কিন্তু মাঠে প্রবেশ করছেন, সেটা বলাই যায়। সুতরাং বাংলাদেশ ভালো কিছু করুক সেটাই সবার প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা মাফিক বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যটুকু দিয়ে খেলুক, এবং সবাই কিন্তু এই ভরসাটা রাখে যে বাংলাদেশ সম্প্রতি যে খারাপটা করেছে ওয়ানডে ক্রিকেটে, বাংলাদেশে এতটা খারাপ দল না, অর্থাৎ তারা ভালো করতে জানে, ভালো করতে পারে এবং অতীতে তার প্রমাণ রেখেছে, এবং এই ক্রিকেটাররাই কিন্তু সেই ভালো খেলাটা খেলেছে। সুতরাং তাদের প্রতি আস্থা এবং তাদের প্রতি বিশ্বাস বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা রাখে, এবং তারা সেটাই চায় বাংলাদেশ ভালোভাবে এই সিরিজটা খেলুক এবং এই সিরিজটা জিতুক, এবং সেই সিরিজ জিততে হলে 1/1 অর্থাৎ ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। সেই ম্যাচ বাই ম্যাচ যাওয়ার ক্ষেত্রে শুরুর ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই শুরুর ম্যাচটাই হতে যাচ্ছে, এবং বাংলাদেশ 208 রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, এবং সেই টার্গেট মিট করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে রাখতে হবে 207-এর আগে, এবং সেই কাজটা করবে বাংলাদেশের বোলাররা, সেটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে। এখন খেলার মধ্যবিরতি চলছে, খেলার মধ্যবিরতি আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা বেরিয়ে আসছেন, এবং এখানে একটা স্ন্যাক্সের দোকান আছে, তারা সেখান থেকে স্ন্যাক্স নিচ্ছেন এবং একই সাথে পরবর্তী ইনিংসটা দেখার জন্য অপেক্ষা করছেন, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করবে। ধন্যবাদ সবাইকে।